ঢাকার টিকাটুলি কে এম দাস রোডের রোজ গার্ডেন প্যালেসের একটি সম্মেলন। সেই সম্মেলনের মধ্যে দিয়ে জন্ম নেয় একটি রাজনৈতিক সংগঠন। সেই রাজনৈতিক সংগঠনটি জন্ম নিয়ে একটি জাতি অর্থাৎ বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষা নিঃশ্বাসে বিশ্বাসের সঙ্গে বিলীন হয়ে একাকার হয়ে গিয়ে তার রাজনৈতিক দীর্ঘ পথ পরিক্রমায় যত লড়াই সংগ্রাম গৌরব আর ইতিহাস সৃষ্টি করেছে, সেই ইতিহাসকে ধারাবাহিক করতে গিয়ে বাঙালি জাতির সত্তার যে বিকাশ, সেই বিকাশে ৫২, ৫৪, ৬২, ৬৪, ৬৬, ৬৯ এবং সর্বোপরি বাঙালি জাতির মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়ে ৫৬,০০০ বর্গমাইল লাল সবুজের একটি পতাকা এবং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এরকম একটি হৃদয়স্পর্শী জাতীয় সঙ্গীত উপহার দেওয়া সংগঠনটির নামই বাংলাদেশ আওয়ামী লীগ। যদিও বাংলাদেশ আওয়ামী লীগ তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দায়ভার কাঁধে নিয়েই ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে আজ। আমি মানছি বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থন্বেষী কিছু ধান্দাবাজ, ঠকবাজ, দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ যতবার পথ হারিয়েছে ততবারই বাংলাদেশ আওয়ামী লীগের লাখো কোটি নেতাকর্মীরা বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও আস্থায় ফিরে নিয়ে এসে স্বমহিমায় দাঁড় করিয়ে দিয়েছে। বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হিসাবে ভয় নয় ভরসা হয়ে আওয়ামী লীগ ফিরে আসবে, এই বিশ্বাসটুকু আমি করতেই পারি। ইতিহাস তাই বলছে।